বন্ধুরা, আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের জন্য। এইটা খুব সহজ একটা পদ। এই ভিডিওটা দেখে আপনারা এই রেসিপিটা একবার ট্রাই করুন। এই রেসিপিটা হচ্ছে সরষে বাটা দিয়ে পোস্ত। আমি এখানে সরষে নিয়েছি এবং বাটা মাছ নিয়েছি। এখন আমি সরষেটাকে বেটে নেব। আমি সরষেটাকে খুব সুন্দর করে বেটে নিয়েছি। দেখুন, একদম ফিনিশ করে বেটে নিয়েছি, কোনো গোটা গোটা সরষে নেই। সরষেটাকে একদম সুন্দর করে বেটে নিতে হবে। বন্ধুরা, আমরা এখন দেখে নিই কী কী মশলা লাগবে আমাদের এই রেসিপিটার জন্য। আমি এই রেসিপিটার জন্য এখানে নিয়েছি মশলা: ধনে গুঁড়ো, শুকনো ঝালের গুঁড়ো, লবণ, কাঁচা মরিচ এবং এখানে নিয়েছি হলুদ গুঁড়ো, দুটা তেজপাতা, দুটা ফল, পেঁয়াজ কুচি করে নিয়েছি চাকা চাকা করে। এখানে জিরা বাটা নিয়েছি, ধনে পাতা গোটাটা নিয়েছি এবং রসুন বাটা নিয়েছি। গোটা জিরা গুঁড়ো করে নিয়েছি এবং তেল নিয়েছি। প্রথমে আমি মাছটাকে হলুদ এবং লবণ মাখিয়ে নেব। এখন আমি মাছটাকে 5 মিনিট হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি, রেখে দেবো এবার। বন্ধুরা, এখন আমরা চলে যাব রান্নার কাজে। আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আমি গ্যাসটা অন করে নেব। বন্ধুরা, আমি গ্যাস চালু করে দিয়েছি। এখন কড়াইটা গরম হওয়ার অপেক্ষা। কড়াইটা গরম হলে আমি ওর ভিতরে তেল দেব। এই কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি এর ভিতরে তেল দেব। তেলটা আমি একটু নেড়ে দেব। এখন তেল গরম হওয়ার অপেক্ষা। মাছটা ভেজে নেব। দেখুন, আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার সময় খুব সাবধানে দেবেন, যাতে হাতে তেল ছেটে না পড়ে। বন্ধুরা, আমি মাছটা বেশি ভাজবো না, অল্প একটু হালকা করে ভেজে নিচ্ছি। দেখুন, আমি কিন্তু কোনো কালার আনছি না মাছে, হালকা করে ভেজে নিচ্ছি। কড়াইতে একটু তেল দেব। বন্ধুরা, বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আজকে এই রেসিপিটা অনেক সুন্দর একটা রেসিপি। মানে বৃষ্টির দিনে খেতে অনেক ভালো লাগে। মাঝে মাঝে বৃষ্টি হলে আমি এটা রান্না করি। তেলের ভিতরে প্রথমে আমি দেব পেঁয়াজের কুচিটা। পেঁয়াজের কুচিটা আমি সুন্দরভাবে ভেজে নেব। বাদামি কালার হলে তখন আমি সর্ষে বাটা দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন আমরা এর ভিতরে দেব মশলা। প্রথমে আমি দিয়ে দিচ্ছি ঝালের গুঁড়া
1 চামচ, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম অনুযায়ী দিবেন। ধনার গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1/2 চামচ, লবণ 1 চামচ। আগে একটু নেড়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এবার আমি জিরা বাটা দেব, রসুন বাটা 1 চামচ, তেজপাতা 2টা, ফল দিয়ে দিচ্ছি 2টা। আমি মশলাটা কষিয়ে নেব। বন্ধুরা, একটু আমি পানি দিয়ে দিচ্ছি এর ভিতরে। সুন্দর একটা কালার এসেছে। আপনারা মাঝে মাঝে এইটা বাড়িতে বানিয়ে দেখবেন, অনেক সুন্দর একটা রেসিপি। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর ভিতরে দিয়ে দেব সরষা। পুরো সরষাটাই আমি দিয়ে দিচ্ছি। আপনারা মাছ অনুযায়ী সরষা নেবেন। সরিষাটা আমি একটু কষিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি মশলাটা কষিয়ে নিয়েছি, একটু পানি দেব এবার। এবার আমি কাঁচা ঝালগুলো দিয়ে দেব। খুব সহজে হয়ে গেল আমাদের একটি রেসিপি। এই রেসিপিটা খেতে অনেক সুস্বাদু এবং মজাদায়ক। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা দেওয়ার পর হালকা একটু নেড়ে দেব। বেশি নাড়ানাড়া করলে মাছগুলো ভেঙে যাবে। বেশি নাড়বেন না, তাহলে মাছগুলো ভেঙে গেলে ভালো লাগবে না। মাছগুলা দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে মাছগুলো একটু মশলার সাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন বন্ধুরা, আমি কিন্তু বেশি পানি দেইনি, অল্প একটু পানি দিয়েছি।
দেখুন কি সুন্দর ফুটছে সর্ষে আর বাটা মাছের রেসিপি। সর্ষে বাটা পোস্ত। এখন আমরা এটাকে নামিয়ে নেব। প্রথমত গ্যাস অফ করে নিচ্ছি। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন আমার কিন্তু একটা মাছও ভাঙেনি, সব মাছ গোটা গোটা আছে। তো বন্ধুরা দেখুন কি সুন্দর একটা কালার এসেছে এবং সুন্দর একটা ঘ্রাণও আসছে। আমি এর উপরে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা জিরা এবং ধনেপাতা কুচি। তো বন্ধুরা আপনারা এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যদি কোনো সমস্যা হয় তবে কমেন্টে জানিয়ে দিবেন। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।